وَإِذَا تُلِيَتْ عَلَيْهِمْ آيَاتُهُ زَادَتْهُمْ إِيمَانًا وَعَلَىٰ رَبِّهِمْ يَتَوَكَّلُونَ আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা নবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। আমরা আজকে শুরু করছি সূরা আন-নাহলের ৮৪ নম্বর আয়াত থেকে। আল্লাহ তাআলা ইরশাদ করছেন, ওয়া ইয়াউমা নাবআসু মিন কুল্লি উম্মাতিন শাহিদা, যেদিন আমি পুনরুত্থিত করব, পুনরায় জিন্দা করে উঠাবো হাসরের ময়দানে, মিন কুল্লি উম্মাতিন শাহিদা, প্রত্যেক উম্মত থেকে তাদের সাক্ষী সহ। প্রত্যেক উম্মতের সাক্ষী কারা? তাদের নবীগণ, আম্বিয়া কেরামকে উঠাবেন আর তার উম্মতকে উঠাবেন। উম্মত কিন্তু দুই প্রকার আছে, একটা হলো উম্মাতুদ দাওয়া, একটা উম্মাতুল মুস্তাজাবা। যে নবীকে যে সমাজে যে লোকগুলোর সামনে পাঠানো হয়েছে, যাদের কাছে দাওয়াত পৌঁছানোর দায়িত্ব ওনার আছে, সবাই উম্মতুদ দাওয়া, গ্রহণ করুক আর না করুক, কিন্তু এটা পজিটিভ উম্মত না। যারা গ্রহণ করে, নবী ডাকে সাড়া দিয়ে, তাদেরকে বলা হয় উম্মাতুল মুস্তাজাবা। যারা ডাকে সাড়া দিয়েছে তারা হচ্ছে আসল উম্মত। কিন্তু এই জন্য দুই ধরনের লোককেই ওনার সামনে, প্রত্যেক নবীর সামনে উঠানো হবে। যেমন নূহ আলাইহিস সালামকে উঠানো হবে, যারা ওনার সঙ্গে ঈমান এনেছে তাদেরকে উঠানো হবে, যারা ঈমান আনে নাই তাদেরকেও উঠানো হবে। যাদেরকে উঠানো হবে, যারা ঈমান এনেছে তাদেরকে বলবে, তোমাদেরকে ঠিকমতো পৌঁছে দিয়েছে আল্লাহর কথা? যে অবশ্যই পৌঁছে দিয়েছে, তোমরা গ্রহণ করেছিল, আমরা গ্রহণ করেছিলাম। আর যাদেরকে যারা গ্রহণ করেনি, ওনার দুশমনি করেছে, কুফরি রাস্তায় শেষ পর্যন্ত ছিল, তাদেরকে উঠানো হবে। ওনাকে পাঠানো হয়েছিল, কেউ কেউ অস্বীকার করবে, আর কেউ কেউ স্বীকার করে বলবে পাঠানো তো হয়েছিল, কিন্তু আমাদের তো দুর্ভাগ্য, আমরা ওনার ডাকে সাড়া দেইনি। তো আল্লাহ তাআলা এটা মোকাবিলা করাবেন। তা না হলে তারা বলবে যে আল্লাহ, আপনি যে আছেন, আপনার এক ইবাদত, কোনো মাবুদ নাই, এগুলো তো আমাদেরকে কেউ খবর বলে নাই। তারা আল্লাহ তাআলার কাছে যখন এই কথা বলবে, তখন আল্লাহ তাআলা তাদেরকে, ওনাদেরকে, উম্মতকে ডাকবেন, নবীকে ডাকবেন, আপনি পৌঁছান নাই তাদেরকে, তখন তারা বেকায়দায় পড়ে যাবে। তো সেই কথা আল্লাহ তাআলা পৃথিবীর সমস্ত মানুষকে স্মরণ করিয়ে দিচ্ছেন, যেদিন আমি পুনরায় হাসরের ময়দানে জীবিত করে উঠাবো প্রত্যেকটি জাতিকে তার সাক্ষী সহকারে, নবীকে সহকারে। সুম্মা লা ইউযানু লিল্লাযীনা কাফারু ওয়া লাহুম ইসতা'তাবুন, তখন পারমিশন দেওয়া হবে না, কোনো অনুমতি দেওয়া হবে না কথা বলার জন্য, বিভিন্ন যুক্তি পেশ করার জন্যে, যারা কুফরি করেছিল, যে আমরা তো খেয়াল করিনি, আমরা তো শুনতে পাইনি, উনি একবার বলেছিলেন মাত্র, আর আসেননি। এই জাতীয় কত ওজোর মানুষ থাকে না, এগুলো পেশ করার জন্য লা ইউযানু, তাদেরকে পারমিশনই দেওয়া হবে না, কথা বলার কোনো সুযোগই তাদের থাকবে না। ওয়া লাহুম ইসতা'তাবুন, আর তারা যদি বলে যে ঠিক আছে, আমরা অস্বীকার করি না, কিন্তু আসলে ভুল করে ফেলেছি, আমাদেরকে একটু ক্ষমা করে দেন, আমরা একটু তওবা ইস্তেগফার করি, আমরা বুঝতে পেরেছি এখন, এইরকম কোনো ওজর খাহি তওবা ইস্তেগফারের সুযোগ কি আর থাকবে? কোনো সুযোগ থাকবে না। ওকে, ওয়া ইযা রাআল্লাযীনা যালামুল আযাবা ফালা ইউখাফফাফু আনহুম ওয়া লা হুম ইউনযারুন, আর সেদিন যখন যারা জালিম ছিল, যারা ইসলামকে গ্রহণ করেনি, শিরকের উপরে ছিল, তারা সবাই জালিম। মানুষকে একজন আরেকজনকে কষ্ট দেওয়া, এটা যেমন জুলুম, কিন্তু নিজেকে কষ্ট দেওয়া এটাও জুলুম, ঠিক কিনা বলেন? নিজের উপরে জুলুম। আল্লাহুম্মা ইন্নী যালামতু নাফসি যুলমান কাসীরা, যে আল্লাহ, আমি নিজের উপরে অনেক বেশি জুলুম করেছি। রব্বানা যালামনা আনফুসানা, আমরা নিজের উপরে অনেক গুনাহ করেছি, গুনাহ করে জুলুম করেছি। ইন্না শিরকা লা যুলমুন আযীম, শিরক সবচেয়ে বড় জুলুম। এই জাতীয় যারা শিরকে বিশ্বাসী ছিল, এরা বড় জালিম।
এদেরকে আল্লাহ তাআলা সেদিন বলবেন, এবং সব জালিমরাই আযাব দেখতে পাবে। যে মানুষকে জুলুম করেছে সেও, যদি সে আল্লাহতেও বিশ্বাসী হয় কিন্তু দুনিয়ায় অন্যের প্রতি জুলুম করেছে, তারও ছাড় নাই। এসব জালিমকে সেদিন উঠানো হবে, তারা দেখতে পাবে আযাব, তাদের সামনে দেখা যাচ্ছে জাহান্নামের আগুন, হাসরের ময়দান থেকেই দেখা যাবে। তখনও হুকুম হয়নি যাওয়ার জন্য জাহান্নামের দিকে, আগুন জ্বলছে, জ্বালানো হচ্ছে, দাউ দাউ করে জ্বলছে, লেলিহান শিখা কত উপরে। এত বড় আগুন তারা দেখতে পাবে। তারপরে যখন ফেলে দেওয়া হবে তখন তো সেই আগুনেই যেতে হবে তাদেরকে। আল্লাহুম্মা আজিরনা মিনান নার। ফালা ইউখাফফাফু আনহুম, তাদেরকে একটুখানি আগুনকে হালকা করে দেওয়া হবে না, কোনো সময়ের জন্য একটু কমিয়ে দেওয়া হবে না, ভলিউম কমানো হবে না কখনো। ওয়ালা হুম ইনজারুন, আর তাদেরকে একটু সময় দেওয়া হবে না, ফয়সালা হয়ে গেছে, এক্ষুনি জাহান্নামে চলে যেতে হবে। যে একটু সময় নেই, একটু রেডি হয়ে মানসিক প্রস্তুতি নেই। দুনিয়ার মধ্যে এরকম হয় যে কাউকে মৃত্যুদণ্ড দেওয়া হয়েছে, তাকে সঙ্গে সঙ্গে ওই মুহূর্তে ধরে নিয়ে মৃত্যুদণ্ড দেওয়া হচ্ছে না, একটা প্রক্রিয়ার মাধ্যমে কিছু সময় সে নিজেকে মেন্টালি রেডি করছে। জেলে যেতে হলেও তার রেডি হচ্ছে, কাপড় চোপড় নিয়ে যাচ্ছে, বিদায় আদায় নিচ্ছে ফ্যামিলির থেকে, কোর্টের থেকেও কিছু সময় পাচ্ছে। কিন্তু এখানে তাদের কি ওয়ালা হুম ইনজারুন, কোনো সময় দেওয়া হবে না, স্ট্রেট ওয়ে। আর যখন যারা শিরক করেছিল তাদের শরীকগুলো যখন দেখতে পাবে, কোন কোন চন্দ্রের পূজা করেছিল না সূর্যের, অমুক মূর্তির না তমুক মূর্তির, লাতের না মানাতের না উজ্জা, কোনটার পূজা করেছিল, এগুলোকে যখন তাদের সামনে নিয়ে আসা হবে, দেখানো হবে, তোমাদের মাবুদগুলো কি করে এখন দেখো তোমাদের জন্য। قالوا ربنا هؤلاء شركاؤنا الذين كنا ندعو من دونك, তখন তারা নিজেই বুঝতে পারবে যে এই মাবুদগুলোর আজকে আর কিছুই করার নেই। তখন তারা নিজেরা অনুতপ্ত হয়ে বলবে যে আল্লাহ, খুব দুর্ভাগ্য আমাদের যে এই শরীকগুলোকে আমরা শরীক বানিয়ে তাদেরকে আমরা অনেক দোয়া করেছিলাম, কত প্রার্থনা করেছিলাম তাদের কাছে, তাদেরকে কত চেয়েছি, কত ইবাদত করেছি তাদের, কিন্তু সব তো বেকার হয়ে গেল আল্লাহ। তারা স্বীকার করে নেবে এটা। অনেক সময় অপরাধী গুনাহ স্বীকার করলে দুনিয়ার মধ্যে কোনো সময় দয়া হয়ে যায়, ঠিক আছে স্বীকার করছে, ছেড়ে দিলাম, যা আর করো না, এরকম। তো এই আশায় তারা তখন স্বীকার করবে, কিন্তু এই স্বীকৃতির কোনো মূল্য তখন আর হবে না। فألقوا إليهم القول إنكم لكاذبون, তারা সেদিন আত্মসমর্পণ করে দেবে, সেদিন তারা একদম আত্মসমর্পণ করে দেবে, আর কোনো কথা তখন আর থাকবে না। আর মূর্তিগুলো ওয়ালকাউ ইলাইহিমুল কাউল ফাআলকাউ ইলাইহিমুল কাউলা ইন্নাকুম লাকাযিবুন, মূর্তিগুলোই বলে দিবে তোমরা মিথ্যাবাদী ছিলে, আমরা কখনোই বলিনি যে আমাদের ইবাদত করো, আমাদের অনেক পাওয়ার আছে। এক এক মূর্তির, কোন মূর্তির কি পাওয়ার আছে মনে করে, ফসল বেশি করে দেবে, ধান বেশি হয়, ফসল বেশি হয় অমুক মূর্তির ইবাদত করলে, অমুক মূর্তির কারণে বৃষ্টি হয়, অমুক মাবুদের কারণে ছেলে সন্তান হয়, বিভিন্ন রকম বানিয়ে নিত। ওরা বলবে আমাদেরকে এগুলো চেয়েছিলে, আমাদের অনেক পূজা করেছিলে, অনেক ইবাদত করছিলে, কিন্তু আমরা তো কখনোই তোমাদের কাছে বলিনি যে আমাদের ইবাদত করো, আমরা তোমাদেরকে দিতে পারবো। তোমরা মিথ্যা তত্ত্ব আবিষ্কার করে আমাদের ইবাদত করেছিলে, আমাদের কোনো চাহিদাও ছিল না, আমরা কিছু নিজেদের উপকার করতে পারি না, তোমাদের উপকার করতে করব। তখন তারা বাধ্য হয়ে আর কোনো উপায় নেই, আল্লাহর কাছে আত্মসমর্পণ করবে ওই মুশরিকগুলো। ওয়ালকাউ ইলাল্লাহি ইয়াউমাইযিনিস সালাম, সেদিন তারা আল্লাহ তাআলার কাছে পুরো আত্মসমর্পণ করে দিবে যে আল্লাহ হ্যান্ডস আপ, আমরা খুব অপরাধী ছিলাম, অনেক অন্যায় করেছি। ওয়াদাল্লা আনহুম মা কানু ইফতারুন, আর তারা যা কিছু বিভিন্ন তত্ত্ব বানিয়েছিল, বিভিন্ন ধরনের ধর্মীয় তত্ত্ব আবিষ্কার করেছিল, অমুক মাবুদের এই পাওয়ার, অমুক মাবুদের এতগুলো পাওয়ার, এই জন্য যারা মূর্তির পূজা করে তাদের একটা মূর্তিতে কুলায় না, তাই না? কতগুলো লাগে?
অনেকগুলো লাগে, এক এক সময় এক এক সিজনে এক এক মাবুদ। মক্কার কাফেরদেরই অবস্থা ছিল। এবং কাবা শরীফের ভিতরে কয়টা ছিল? 360টি। এতগুলো মাবুদের দরকার। এই মক্কার বাইরেও, কাবার বাইরেও আরো ছিল, তাইফে ছিল, অমুক জায়গায় তমুক জায়গায়, কত জায়গায় ছিল। আর যখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর পক্ষ থেকে পয়গাম নিয়ে আসলেন, লা ইলাহা, কোনো মাবুদ নাই, শুধু ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই। এত মাবুদ নাই, মাবুদ একজন মাত্র। তখন তারা আশ্চর্য হয়ে গেল, যুগ যুগ ধরে এত হাজত আমাদের আছে, এত নিড আছে, এক মাবুদ সব কামে ফিনিশ করবে, পুরাই দিবে। আজআলাল আলিহাতা ইলাহান ওয়াহিদা ইন্না হাযা লাশাইউন উজাব। তারা কি বলাবলি করলো? সব মাবুদ বাদ দিয়ে খালি এক মাবুদ, কয় কি? এটা তো আশ্চর্য কথা, জীবনে তো এই কথা শুনিনি, আশ্চর্য কথা। এরকম ভাবে তারা বলা বলি করেছিল, এরকম আবিষ্কার করেছিল, কিন্তু সব বেকার হয়ে গেল। এই জালিমগুলোর দুই কিসিমের আছে। এক কিসিম আছে যে শুধু কুফরি করে, শিরক করে, এই সমস্ত শিরকের মধ্যে লিপ্ত আছে, তাই নয়, বরঞ্চ তাওহীদ যেন পৃথিবীতে না আসে সেটা বন্ধ করার জন্য আবার কেউ আছে, এটার দিকে এগিয়ে যায়, লিড করে। তারা শুধু তাদের শিরকের মধ্যে লিপ্ত নয়, তাওহীদ যাতে দুনিয়াতে কোনো জায়গায় না আসে তার মোকাবিলা করতে তারা এক পায়ে খাড়া থাকে। এরা আরো বড় জালিম। আল্লাযীনা কাফারু ওয়া সাদ্দু আন সাবিলিল্লাহি জিদনাহুম আযাবান ফাওকাল আযাবি বিমা কানু ইফসিদুন। যারা কুফরি করেছে, বরং এর সাথে আরো কি করেছে, আল্লাহর রাস্তা থেকে লোকদেরকে বাধা দিয়েছে, ইসলাম যাতে প্রসারিত না হতে পারে, মানুষের কাছে ইসলামের দাওয়াত, তাওহীদের দাওয়াত যাতে না পৌঁছতে পারে, তার জন্য আরো অগ্রগামী হয়ে তারা নিজেরা রোখার চেষ্টা করেছে। সাদ্দু আন সাবিলিল্লাহ, আল্লাহর রাস্তা থেকে মানুষকে বাধা দিয়েছে। জিদনাহুম আযাবান ফাওকাল আযাব, তাদেরকে আযাবের উপরে আযাব কয়েক গুণ বাড়িয়ে দেওয়া। এরা আরো বড় ক্রিমিনাল। শুধু মূর্তি পূজা করেছে, ইসলামের দুশমনি করে নেই, মানুষকে ইসলাম থেকে থামানোর জন্য কোনো উদ্যোগ নেয়নি, শক্তি প্রয়োগ করেনি, ষড়যন্ত্র করেনি, তাদের আযাবের তুলনায় যারা ষড়যন্ত্র লিড করেছে, ইসলামের বিরুদ্ধে যারা দুশমনি করেছে, ষড়যন্ত্র পাকিয়েছে, তাদের আযাবের পরিমাণ অনেক গুণ বেড়ে যাবে। কারণ তারা জমিনের মধ্যে ফাসাদ সৃষ্টি করেছিল, এই শিরকের ফাসাদ নিয়ে তারা পৃথিবীর মধ্যে তাওহীদের ঝান্ডাকে তারা নামিয়ে দিতে চেয়েছে, স্তব্ধ করে দিতে চেয়েছে। আল্লাহ তাআলা বলেন, এই সবাইকে আমি উঠাবো। আবার বলছেন আল্লাহ তাআলা পরের আয়াতে, 89 নম্বর আয়াতে, ওয়ায়াউমা নাবআসু ফী কুল্লি উম্মাতিন শাহীদান আলাইহিম মিন আনফুসিহিম, যে সেদিন আমি হাসরের ময়দানে পুনরুত্থিত করব, উঠায় আনবো প্রত্যেক জাতিকে, প্রত্যেক উম্মতকে তাদের সাক্ষী সহকারে তাদের ব্যাপারে সাক্ষী দিতে, তাদের মধ্য থেকেই সাক্ষী নিয়ে আসবো আমি। সব নবীকে নিয়ে আসবো, তাদের উম্মত সহকারে, উম্মত যারা কবুল করেছে, যারা প্রত্যাখ্যান করেছে তাদেরকে সহকারে। আর ওয়াজিনা বিকা শাহীদান আলা হাউলা, আর আপনাকে সাক্ষী হিসাবে উঠিয়ে নিয়ে আসবো এই লোকগুলোর উপরে, মক্কার যারা কুরাইশগণ এবং আশেপাশে যারা দুশমনি করছে তাদেরকে উঠে আনবো, আপনাকে উঠিয়ে আনবো। সেদিনকার কথা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ স্মরণ করিয়ে দিচ্ছেন যে একদিন দেখবেন যারা দুশমনি করেছে, আবু জাহল, আবু লাহাবের কি অবস্থা, আপনার সামনে তাকে উঠাবো আমি। এইরকম আয়াতগুলো দেখেন এখন পাশাপাশি দুই জায়গায় আসলো, 84 নম্বর আয়াতে এবং 89 নম্বর আয়াতে আসলো। আবার সূরা আন-নিসার 41 নম্বর আয়াতে আসছে। সাহাবী আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু ওনার কাহিনী সহকারে আসছে, সেটা আপনারা হয়তো শুনেছেন, আবার আমরা রিপিট করি। ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু বলেন, ক্বালা লিন-নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইকরা আলাই। এক সময় আমি যখন ওনার পাশে ছিলাম, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাকে বললেন, হে আব্দুল্লাহ, তুমি একটু পড়ো, কোরআন থেকে একটু তেলাওয়াত করে শোনাও। ফাকুলতু ইয়া রাসূলুল্লাহ আকরাউ আলাইকা ওয়া আলাইকা উনজাল, আমি আপনাকে তেলাওয়াত করে শোনাবো অথচ আপনার উপরে কোরআন নাজিল হয়,
আপনি কোরআন রিসিভ করেন ওয়াহি সরাসরি, আমি আপনাকে কি পড়ে শোনাবো আর। তখন তিনি বললেন, না তুমি শোনাও, আমি শুনতে চাই। অন্য ঘটনায় আসছে, তিনি বলছেন আমি তোমাদের থেকে শুনতে চাই, অন্যের তেলাওয়াত শুনতে চাই। তখন আব্দুল্লাহ বিন মাসউদ রাদিয়াল্লাহু আনহুমা বলেন যে আমি শুরু করলাম তেলাওয়াত করা, ফাকারাতু সূরাতান নিসা, আমি সূরা নিসা তেলাওয়াত শুরু করে দিলাম। হাত্তা আতাইতু আলা হাযিহিল আয়া, পড়তে পড়তে তেলাওয়াত করতে করতে 41 নম্বর আয়াতে আসলাম। সেখানে কি আছে? এইরকম আয়াতটাই আজকের আয়াতের মতো, ফাকাইফা ইযা জিনা মিন কুল্লি উম্মাতিন বিশাহীদ ওয়া জিনা বিকা আলা হাউলাই শাহীদা। হে নবী, কেমন হবে সেই সময়টা, ওই পরিবেশটা, ওই ক্ষণটা কেমন হবে যেদিন আপনাকে আমি সকল নবী উম্মতকে নিয়ে আসবো তাদের সাক্ষী সহকারে সাক্ষ্য দেওয়ার জন্য হাসরের ময়দানে। ওয়াজিনা বিকা আলা হাউলাই শাহীদা, আর আপনাকে সাক্ষী হিসেবে দাঁড় করাবো এদের ব্যাপারে সাক্ষী দিতে। সেদিনটা কেমন হবে? ওই দিনটা কঠিন দিন হবে অবশ্যই। যারা কুফরি করেছে তাদের জন্য প্রচন্ড কঠিন দিন হবে। আর যে উম্মতরা কবুল করলো কিন্তু আমল করলো না, একটু নিল আর বাকিটা নিল না, তারাও বেকায়দায় পড়বে। কারণ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দিনের অল্প একটু নিয়ে আমাদের জন্য এতটুকুনি বস করতে বলেছিলেন, গোটা দিন আমাদের জন্য রেখে গিয়েছেন। আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম, পরিপূর্ণ দিনকে আল্লাহ ওনার মাধ্যমে কমপ্লিট করে দিয়েছেন। আমরা দিনকে পুরোপুরি ধরা দরকার। এই জন্য যারা নামাজ পড়ি ঠিকই, ঘুষ খেতে কোনো অসুবিধা হয় না, তাদের কি উপায় হবে সেদিন বলেন? সুদের কারবার করতে কোনো অসুবিধা হয় না, উম্মত নামাজও পড়ে। আর যে আবার উম্মত মনে করে নামাজও পড়ে না, তার কি অবস্থা হবে? যে উম্মত মনে করে পর্দা করে না, তার কি অবস্থা হবে? যে মদ খায়, জেনা ব্যভিচারে লিপ্ত আছে, তার কি অবস্থা হবে? বিভিন্ন কবিরা গুনাহে তারা লিপ্ত আছে, সবাই বেকায়দা পড়বে। ওই দিনটার কথা এখানে আল্লাহ মনে করিয়ে দিচ্ছেন। শুধু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মনে করে দিয়ে কথা এখানেই উদ্দেশ্য, এখানেই শেষ নাকি? উদ্দেশ্য আরো কি আছে আল্লাহ তাআলার? আমাদের সবাইকে ওই দিনটার জন্য তুমি রেডি হয়ে এসো। তোমাকে ডাকবেন, আল্লাহ নবীকে ডাকবেন, ঠিকমতো পৌঁছিয়েছে কিনা, তুমি ঠিকমতো নিয়েছো কিনা, আমল করেছো কিনা, এগুলো সব আল্লাহ তাআলা মোকাবিলা করাবেন। এইভাবে যখন নিয়ে আসা হবে, এই আয়াতটা যখন পড়া হলো, এই 41 নম্বর আয়াতে আসার পরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু বললেন, হাসবুকা, হাসবুকা অর্থ থামো, মানে এতটুকুনি তোমার জন্য যথেষ্ট, স্টপ, এইটা আর কি অর্থটা। তো তিনি থামলেন, থেমে গিয়ে ফালতাফাত্তু ইলাইহি, এরপরে আমি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চেহারা মোবারকের দিকে তাকালাম। ফাইদা আইনাহু তাদরিফান, দেখতে পাচ্ছি ওনার দুই চোখ দিয়ে দরদর করে পানি নামছে। কারণ ওই দিনের কথা মনে করে কি একটা কঠিন দিন আসবে মানবতার জন্য, তার উম্মত কে কে বেকায়দায় পড়ে যাবে সেদিন, এই কথা চিন্তা করে ওনার খুব কষ্ট হচ্ছিল। উম্মতের কথা চিন্তা করে তিনি কাঁদছিলেন। হাসবুকা বললেন। এখন কেউ কেউ বলে যে কোরআন তেলাওয়াত শেষ হয়ে গেলে বলবা হাসবুকা, এটা মিলল কেমনে? হাসবুকা মানে তুমি থামো, যে তেলাওয়াত করলো সে হাসবুকা বলে কাকে থামতে বলে? এটা তো খাটে না। আবার কেউ কেউ মনে করেন যে সাদাকাল্লাহুল আযীম, বা কেউ কেউ সাদাকাল্লাহুল আলিয়্যুল আযীম পড়েন। তো এইটা কোনো হাদিসে অবশ্য আসে নাই যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোরআন তেলাওয়াত করার পরে, সাহাবীরা কোরআন তেলাওয়াত করার পরে বলতেন সাদাকাল্লাহুল আযীম, এটা উচ্চারণ করেছেন কোনোদিন পাওয়া যায় না, কোনো জায়গায় পাওয়া যায়নি। তো এই জন্য এখন যারা পড়ে পাইল কোথায়? তো এটা তো আল্লাহ ঠিক বলেছেন, এই কথা বলা তো যায়, কিন্তু তেলাওয়াত করলে বলতেই হবে, এইটা যদি আবার না থাকে বলা জরুরি মনে করা, এটাও তো আরেক মুশকিল। যেটা আল্লাহ তাআলা বললেন না, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন না, কাজে এটা লাজিম করে নেওয়া। এই জন্য অনেক আরব ওয়ার্ল্ডে অনেকেই আছে তারা তেলাওয়াত করার পর এটা বলেন না সাদাকাল্লাহুল আযীম। আর আমাদের দেশে যদি তেলাওয়াত করে এটা না বলে তাহলে কি বলবে?
এটা কি বেকুব, তেলাওয়াত করলো সাদাকাল্লাহ বলতে পারলো না, তাই না? তো এটা বেশি করে আমাদের দেশে। এখন এটার মোকাবিলায় আবার কিছু লোক কি বলে, এই সাদাকাল্লাহর কথা নাই, হাসবুকার কথা আছে, হাসবুকা বল বেটা। আরে হাসবুকা তো বলছে ওনাকে থামানোর জন্য, তুমি তেলাওয়াত করে কাকে থামাবা তুমি? এটাও তো মিলে না। কাজে এগুলো আসলে নিয়ে অনেকেই খুব বেশি মাতামাতি করে, খুব বেশি বিতর্ক সৃষ্টি করার চেষ্টা করেন, একটা জায়গায় আরেকটা ফিট করার চেষ্টা করেন। এগুলো কোনোটাই জরুরি নয়। তো যাই হোক, সাদাকাল্লাহুল আযীম যদি এমনি কেউ বলে কোনো সময়, এই কথার মধ্যে কোনো দোষ নাই, এটা একটা সত্য কথা। কিন্তু এটা বলতেই হবে মনে করা, লাজিম মনে করাটা দোষ। ওকে, ঠিক আছে। তাহলে এইখানে ওই আয়াতে আল্লাহ এই সূরা 2 জায়গায় রিপিট করলেন। সূরা নিসা আল্লাহ তাআলা বলেন বারে বারে মানুষকে সাবধান করতে, ওই দিনের জন্য সবাই রেডি হয়ে আসো। কেমন দিনটা হবে সেদিন, আল্লাহ তাআলা সেই দিনটা আমাদের জন্য সবার জন্য সহজ করে দিন। আল্লাহুম্মা হাসিবনা হিসাবান ইয়াসীরা। তারপরে আল্লাহ তাআলা 89 নম্বর আয়াতে কন্টিনিউ করছেন, ওয়ানাজ্জালনা আলাইকাল কিতাবা তিবয়ানান লিকুল্লি শাইইন ওয়া হুদান ওয়া রাহমাতান ওয়া বুশরা লিল মুসলিমিন। হে নবী, আপনার প্রতি আমি নাজিল করেছি কিতাব। এই নাজিল করেছি যে কিতাব, এই কোরআন, তিবয়ানান লিকুল্লি শাই, যেখানে বয়ান করা আছে প্রত্যেকটি জিনিস, এভরিথিং সেখানে বয়ান করা আছে। ওয়া হুদা, এবং যেখানে হেদায়েতের কথাগুলো আছে, এই কোরআন হেদায়াত। ওয়া রাহমা, এটা রহমত। ও বুশরা, সুসংবাদ। লিল মুসলিমিন, মুসলমানের জন্য এখানে সুসংবাদ আছে। তাহলে কোরআন অনেক বড় নিয়ামত। তিবিয়ান লিকুল্লি শাই, কোরআনে সব কিছু আছে। তাহলে এটা যদি ঠিক হয় তাহলে তার হাদিসের দরকার হয় না। হাদিস আছে কেন তাহলে? প্রশ্ন আসতে পারে কি না? তো এই প্রশ্নের জবাব হচ্ছে যে আল্লাহ তাআলা মৌলিক বিষয় কোনোটাই ছাড়েননি। মূল বিষয়গুলো সব কোরআনে, মূল হালাল হারাম, মূল শরিয়ার সমস্ত পয়েন্টগুলো, তাওহীদ, রিসালাত, আখিরাত, যেগুলো দ্বীনের ভিত্তি, আরকানুল ঈমান, সবগুলো এসে গেছে কোথায়? কোরআনের মধ্যে। কিন্তু এগুলো কিছু ব্যাখ্যা বিশ্লেষণের জন্য কি লাগবে? হাদিস লাগবে। এই কোরআনের আয়াতকে যদি আবার কেউ দলিল হিসাবে নেয়, কিছু আছে হাদিস অস্বীকারী, মুনকিরিন আল হাদিস, কোরআনিস্ট বলে তারা দাবি করে যে না, দেখো আল্লাহ বলে দিছে কোরআনের মধ্যে সব কিছু বয়ান করে দিছে, হাদিসের দরকার কি? এটা হাদিসকে যারা ইনকার করে তারা মুসলিম থাকে না। কোরআনে সব কিছু আছে, নামাজের কথা আছে, কিন্তু নামাজের, মাগরিবের নামাজ 3 রাকাত ফরজ, এইটা কোরআনের কোন আয়াতে খুঁজে পাওয়া যাবে? কোন আয়াতে নাই। যোহর 4 রাকাত, ফজর 2 রাকাত ফরজগুলো, এটা কোনো আয়াতে আছে কোরআনে? তাহলে কি লাগবে? এই কোরআনের মূল কথাটাকে ব্যাখ্যা সহকারে, পুরো এর ছোটখাটো বিশ্লেষণ সহকারে কি লাগবে? হাদিস লাগবে। এই জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আলা ইন্নী উতীতুল কুরআন ওয়া মিসলাহু মাআহু, যে আমাকে কোরআন দেওয়া হয়েছে এবং তার মধ্যে আরেকটি জিনিস দেওয়া হয়েছে, সেটার নাম কি? হাদিস। তাহলে এটা হলো একটা ব্যাখ্যা, তিবিয়ান, বায়ান। আল্লাহ তাআলা আরেক আয়াতে বলেছেন, মা ফাররাতনা ফিল কিতাবি মিন শাই, এই কিতাবের মধ্যে আমি কোনো জিনিস ছাড়িনি, বলতে কোনো মূল জিনিসকে এখানে মিস করা হয়নি। কিন্তু এর ব্যাখ্যা, বিশ্লেষণ, এক্সাম্পল এবং খুঁটিনাটি বিভিন্ন রকমের যে ছোটখাটো আরো বয়ান লাগে, সেটার জন্য আল্লাহ তাআলা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে হাদিস দিয়েছেন। এখন প্রশ্ন আসে, তো আবার ওনাকে আলাদা হাদিস না দিয়ে ব্যাখ্যা, বিশ্লেষণ সব কিছু আল্লাহ কোরআনের মধ্যে ঢুকালেন না কেন? কেন ঢুকালেন না? তাহলে কোরআনের সাইজ কত বড় হবে? এত বড় হবে। লক্ষ লক্ষ হাদিস আছে, যে কথাবার্তাগুলো সবগুলো যদি কোরআনে ঢুকে যায়, তাহলে এই কোরআন হাফেজ সাহেবদের মুখস্থ করা কি সহজ কাজ হবে? এটা ক্যারি করা, বহন করা কত কঠিন হবে। এই জন্য আল্লাহ তাআলা মৌলিক কথাগুলো কোরআনে একটাও ছাড়েননি, কিন্তু এর খুঁটিনাটি ব্যাখ্যা, বিশ্লেষণ ইত্যাদি জন্য আল্লাহ তাআলা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে হাদিস দিয়েছেন, শিক্ষক হিসেবে পাঠিয়েছেন বোঝানোর জন্য। এই দুটোই কন্ট্রাডিক্টরি নয়, কমপ্লিমেন্টারি, সাংঘর্ষিক নয়, পরিপূরক, এবং কোনোটাই বেদরকারি নয়। কোরআন সবকিছুর বয়ান, এবং কোরআন হচ্ছে হুদা, হেদায়াত।
হেদায়েত পাইতে হলে কোরআন পড়তে হবে, এটা ঠিক কিনা? যদি খালি হাদিস পড়ে, কেউ কোরআন পড়ে না, কোরআনে কি বলেছে আল্লাহ তাআলা জানার চেষ্টা করে না, তাহলে এই আয়াত অনুযায়ী কমপ্লিট হেদায়েত তো হবে না। কোরআনের কথা আল্লাহ তাআলা সব জায়গায় বলেছেন, হুদাল্লিল মুত্তাকিন, আলিফ লামের মধ্যে বলেছেন হুদাল্লিন নাস। এখন কেউ যদি শুধু হাদিস পড়ে, কোরআন পড়ে না, তাহলে আরেক বোকামি। আবার কেউ যদি শুধু কোরআন পড়ে, হাদিসের ধারে কাছে যায় না, তাহলে আরেক বোকামি। দুটো নিয়ে দুটোকেই বোঝার চেষ্টা করা, দুটোকেই একসঙ্গে রাখা হচ্ছে প্রকৃত ইসলাম। আপনি যদি দুটোর একটা ছাড়েন, তাহলে আপনার ভিতরে মোকাম্মাল ইসলাম পাওয়া যাবে না। ইসলামের অনেক কিছু আপনি মিস করে ফেলবেন। এই জন্য একটাকে ছেড়ে আরেকটাকে দিকে যাওয়া, এটা সঠিক ইসলামী ভাবধারা, চিন্তা ভাবনা নয়। কোরআনে রহমত রয়েছে, কোরআন রহমা। আপনি অনেক টেনশনে আছেন, আপনি একটু কোরআন তেলাওয়াত করা শুরু করে দিন, কি করবেন না করে মাথায় কাজ করে না, বিরাট সমস্যা পড়ে গিয়েছেন। কত সমস্যা, স্বামী স্ত্রীকে কষ্ট দিচ্ছে, স্ত্রী স্বামীকে কষ্ট দিচ্ছে, ছেলে মেয়ে কথা শোনে না, ব্যবসা বাণিজ্যে ভেজাল লেগে গেছে, কত রকমের চিন্তা, ঘুমাতে পারেন না। কোরআন পড়েন বেশি করে, নামাজ পড়া, কোরআন পড়া, আল্লাহর কাছে দোয়া করা, এই সবগুলোই কি রাহমা। অনেকক্ষণ কোরআন তেলাওয়াত করলে দেখবেন যে অনেক টেনশন কমে গেছে, আল্লাহ তাআলা শান্তি দিয়ে দিচ্ছেন। ওয়াবশরু আলিল মুসলিমিন, আর মুসলিমদের জন্য সুসংবাদ রয়েছে। এই যে এত কষ্টের মধ্যে যখন বলবেন জান্নাতুন তাজরি মিন তাহতিহাল আনহার, আপনাকে একজন কষ্ট দিয়েছে, আপনি ইসলাম আমল করার কারণে ইসলামের দুশমনরা আপনাকে কষ্ট দিচ্ছে, এইগুলো যখন কোরআনের মধ্যে তার যাজা প্রতিদান আল্লাহ আপনার জন্য জান্নাতে ঠিক করে রেখেছে, এগুলো যখন পড়বেন, দেখবেন, জানবেন, তখন আপনার জন্য সুসংবাদে দিলটা ভর্তি হয়ে যাবে। জালিম আপনাকে কত কষ্ট দিচ্ছে, তার মোকাবেলা আপনি কি পাবেন, সেটা চিন্তা করে আপনার দিলে শান্তি চলে আসবে। এই সুসংবাদ আপনাকে আর হতাশ করবে না, সামনের দিকে এগিয়ে নিয়ে যাবে। ইন্নাল্লাহা ইয়া'মুরু বিল আদলি ওয়াল ইহসানি ওয়া ইতা'i যিল কুরবা ওয়া ইয়ানহা আনিল ফাহশা'i ওয়াল মুনকারি ওয়াল বাগই। নিশ্চয়ই আল্লাহ তাআলা হুকুম করেন আদল ইনসাফ কায়েম করার জন্যে, লোকদের প্রতি ইহসান করার জন্যে, আত্মীয় স্বজনকে সঙ্গে সদয় ব্যবহার, ভালো ব্যবহার, খোঁজখবর রাখা, এই কাজগুলোর জন্য, সম্পর্ক রক্ষা করার জন্যে। ওয়ায়ানহা, আর নিষেধ করেন আল্লাহ তাআলা কয়েকটি কাজ থেকে, সেটা হচ্ছে আল ফাহশা, কোন ফাহেসা কাজ, মুনকারের কাজ, সীমা লঙ্ঘনের কাজ, এগুলো থেকে আল্লাহ তাআলা তোমাদেরকে নিষেধ করছেন। ইয়াইদুকুম লাআল্লাকুম তাযাক্কারুন, আল্লাহ তাআলা তোমাদেরকে ওয়াজ করেন, নসিহত করেন, যেন তোমরা শিক্ষা গ্রহণ করো। এই আয়াতের ব্যাপারে অনেক উলামায়ে কেরাম বলেছেন, ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছেন, ইন্না আজমা আয়াতিন ফিল কুরআনি ফি সূরাতিন নাহল, সূরা নাহলের এই 90 নম্বর আয়াতটি, ইন্নাল্লাহা ইয়া'মুরু বিল আদলি ওয়াল ইহসান, কোরআনের সবচেয়ে কম্প্রিহেন্সিভ ভার্স, সবচেয়ে কম্প্রিহেন্সিভ আয়াত। কম্প্রিহেন্সিভকে কি বলা যায়? স্টিল আসে নাই, মোটামুটি যার মধ্যে অনেক কথা, ছোট্ট কথায় চলে আসে। এখানে ইসলামের এত বিষয়, অনেক কিছু চলে আসছে, এই ছোট্ট আয়াতের মধ্যে এতগুলো আমল চলে আসছে, ইসলামের সামগ্রিক কার্যক্রমগুলো এর মধ্যে ফুটে উঠেছে। তো এই এর মধ্যে কি কি বলেছেন, এই আয়াতটা আপনারা কোথায় শুনেন বলেন তো? খুতবা, প্রায় খুতবা এটা উচ্চারিত হয়, প্রায় খুতবায় এই আয়াতটা, জুমা বা বিভিন্ন খুতবাতে এই আয়াতটা প্রায় আসে। ইন্নাল্লাহা ইয়া'মুরু বিল আদল, আল্লাহ হুকুম করেছেন ইনসাফ কায়েম করার জন্য। কেউ যেন কোনো ক্ষেত্রে বেইনসাফি না হন, ইনসাফ কায়েম করা খুবই জরুরি। ইনসাফ যদি কেউ কায়েম না করে, তাহলে তার জন্যে আল্লাহ তাআলা অনেক শাস্তি রেখেছেন, যেটা জুলুম হবে। ইনসাফ কোন কোন ক্ষেত্রে? দুইজনের মধ্যে বিচার করতেছেন, ইনসাফ কায়েম করা। শুধু এটাই নয়,
সন্তান সন্ততির মধ্যে একজনকে বেশি মহব্বত করা, আরেকজনকে দেখতে না পারা, এটা কি ইনসাফ হবে? কেউ যদি একাধিক বিবি থাকে, একজনকে এত মহব্বত করে আরেকজনকে ইগনোর করছে, এই মুশকিল আছে। এইভাবে করে আপনার আন্ডারে যত কর্মচারী আছে সবার প্রতি আপনি ইনসাফের ভিত্তিতে চলা। আপনি কোনো জায়গায় দায়িত্বশীল হয়েছেন, কাউকে আপনি ফেভার করেন, কাউকে ডিসফেভার করেন, কাউকে টেনে আনেন, কাউকে দূরে সরিয়ে দেন, এগুলো ইনসাফের বিপরীত কোনো কাজ যদি ঘটে যায় তাহলে আপনি বিপদে আছেন। মানুষের সব জায়গায় ইনসাফ কায়েম করা, ভারসাম্য রক্ষা করা, এটাও আসে। আর ইহসান করা, সমানে সমান না করে বরং একটু ইহসান করতে পারলে আরো ভালো। আপনি কেউ কারো আপনার কাছে পাওনা আছে, আপনি যদি যতটুকু হক আছে তার চেয়ে কিছু বেশি সম্মান করেন, তাহলে এটা ইহসান হয়ে যায়। যতটুকুন তার চেয়ে একটু বেশি করে তাকে সম্মান করা ইহসান, দয়া করা, এটা ইহসান। আল্লাহ তাআলার ইবাদত করতে গিয়ে ইহসান আছে, যে কোনো রকমে ফরজ আদায় না করে দিয়ে সুন্দর নফল মুস্তাহাব সুন্নাহ সবগুলোকে আমল করে ইহসানের সাথে কাজ করা। ইহসান মানে ভালো সুন্দরভাবে কিছু করা। ইন্নাল্লাহা কাতাবাল ইহসানা আলা কুল্লি শাই, আল্লাহ তাআলা প্রত্যেকটি কাজকে ইহসানের সাথে করতে বলেছেন। ইহসান শব্দের মূল হচ্ছে হাসান। হাসান শব্দের অর্থ কি? সুন্দর। সব কাজে আল্লাহ সুন্দর করে করা ফরজ করে দিয়েছেন। আপনি ঘর ঝাড়ু দেবেন, ঝাড়ু দেওয়ার কাজটাও সুন্দর করে করতে বলেছেন আল্লাহ তাআলা। আপনি শিক্ষক, লেখাপড়া করান, তাহলে আপনি সুন্দর করে শিক্ষকতার কাজটা করেন, ভালো করে হক আদায় করে করেন। আপনি ব্যবসায়ী, ব্যবসার হক আদায় করে লোকদেরকে ঠকাবেন না, ওজনে কম দেবেন না। এইভাবে করে আপনি যে কোনো বিষয়ে, আপনি পিতামাতা, ছেলে মেয়েকে মানুষ করছেন, ইহসানের সাথে তাদের দায়িত্ব পালন করেন। আপনি বড় হয়ে গেছেন, পিতামাতা বুড়ো হয়ে গেছে, তাদের প্রতি আপনি ইহসান করেন, তাদের প্রতি ভালো ব্যবহার করেন, তাদের কষ্ট হয় কিনা সেটা দূর করে দেন। এইভাবে করে জীবনে অনেক কিছুতে ইহসান, পশু পাখির প্রতি ইহসান করতে হয়, যে কোনো মাখলুকের প্রতি ইহসান করা, এক্সেপ্ট যেগুলো ক্ষতিকর কোনো মাখলুক যদি হয়। এরপরে ওয়া ইতাইযিল কুরবা, আত্মীয়তার সম্পর্ক, সুসম্পর্ক বজায় রাখা। আত্মীয়তার ব্যাপারটা অনেক ক্ষেত্রেই দেখা যায়, সামান্য কিছু ঝগড়া টগড়া হয়ে গেছে, আত্মীয়তার সম্পর্ক কাট অফ হয়ে গেল, তর্ক বিতর্ক থেকে সম্পর্ক বিচ্ছেদ হয়ে গেল। এই যে দাম্পত্য জীবনে বিয়ে শাদী ভেঙে যায়, এই পিছনে কোনো কোনো সময় বড় বড় কিছু কারণ থাকতে পারে, কিন্তু মেজরিটি কেসে বড় বড় কারণ লাগে নাকি বিয়ে ভাঙতে? ছোটখাটো নুন থেকে চুন খসে গেল, তর্ক বিতর্ক থেকে শুরু করে এই একদিনে একটা বললো, আরেকদিনে পাল্টা আরেকটা বললো, শেষ হয়ে গেল। তাহলে আত্মীয়তার সম্পর্ককে যাতে ওই ইতাইযিল কুরবা হক রয়েছে, এটা খুব বিরাট একটা হক। একটা হাদিসে কি এসেছে, যে ব্যক্তি চায় তার বয়স আল্লাহ বাড়িয়ে দিন, তার হায়াতে বরকত দান করুন, তার হায়াত বেড়ে যায়, সেই জন্য আত্মীয়দের সাথে সুসম্পর্ক বজায় রাখে। তাহলে যদি কি আত্মীয়দের সঙ্গে সুসম্পর্ক বজায় না রাখে, তাহলে কি হবে? হায়াত কমতে পারে, আর বজায় রাখলে ঠিক মতো হায়াত বাড়তে পারে। বাড়ার ক্ষেত্রে দুটো কথা আছে। কোন কোন আইমাই কেরাম বলেছেন যে হয়তো 70 বছর বা পাওয়ার কথা, দেখা যায় 75 বছর পেয়ে যাবে, বাড়তে পারে এরকম। আর অনেকেই বলেছেন যে এরকম বছর হিসাব করে বাড়বে না, বরং তার জীবনটা বরকতে ভরপুর হয়ে যাবে, তার জীবনের অ্যাচিভমেন্ট অনেক ভালো হবে। এর নাম হলো বাড়া। এটা একটা অর্থ এসেছে, দুইটাই হতে পারে। ওয়া ইতাইযিল কুরবা, এই তিনটা হুকুম করলেন, আদল, ইহসান আর আত্মীয়তার সম্পর্ক। তিনটা জিনিসকে আল্লাহ হুকুম করলেন আমরা যেন করি আমাদের জীবনে। এগুলোর সঙ্গে আল্লাহ তাআলার সঙ্গে আমাদের সম্পর্কের ক্ষেত্রে যেমন দরকার, বান্দাদের সঙ্গে সম্পর্কের ক্ষেত্রেও এটা প্রযোজ্য। তাহলে একজন মানুষ সালেহ হয়, নেককার হয় দুটো আমলের মধ্যে। একটা আমল বিটুইন হিম অ্যান্ড আল্লাহ, আমাদের আল্লাহর সঙ্গে সম্পর্কের ক্ষেত্রে, যে আমরা নামাজের ক্ষেত্রে, ইবাদতের ক্ষেত্রে, তাওহীদের ক্ষেত্রে আমরা
কম্প্রোমাইজ করি না, সুন্দর মতো আল্লাহর ইবাদতের হক আদায় করি, এটাই যথেষ্ট নয়। আমালে সালিহাতের মধ্যে আরেকটা কি আছে? বান্দাদের সাথে সম্পর্ক, মানুষের সাথে সম্পর্ক, আখলাকটা কেমন আছে, আচার ব্যবহার কেমন আছে। প্রথম সব ছাড়া নামাজ পড়ি না, কিন্তু মাশাআল্লাহ কোনো বিষয়ে যদি তর্ক লাগে তাহলে দেখতে পারি চেয়ার নিয়ে উঠে দাঁড়িয়ে ফেলতে পারি, হাতে ছাতি থাকুক আর বোতল থাকুক সবটাই ব্যবহার করতে পারি। এটা নেককার একটার নাম না, নেক কর্ম। নেককার হবে যে আল্লাহর সঙ্গে ভালো সম্পর্ক, বান্দার সঙ্গেও ভালো সম্পর্ক, এই দুটো দিকে ঠিক রাখে। এই ইতাই দিল কুরবা এত গুরুত্বপূর্ণ জিনিস। এই হলো একটা দিক। তিনটা জিনিসকে আল্লাহ করতে বলেছেন পজিটিভলি, আমরা যেন এগুলো খেয়াল করে করে করি। আর কতগুলো জিনিস থেকে নিষেধ করেছেন, ওয়ায়ানহা আনিল ফাহশাই ওয়াল মুনকারি ওয়াল বাগি, আর ফাহেসা কাজ আর মুনকার কাজ আর সীমা লঙ্ঘন থেকে নিষেধ করেছেন। ফাহেসা কাজের মধ্যে কি কি জিনিস আছে? ফাহেসা কাজের মধ্যে অনেক কিছুই আছে। আসলে শিরক থেকে কুফর, ফাহেসা মুনকারের মধ্যে শিরক আছে, কুফর আছে, বেদাত আছে, তারপরে গুনাহ কবিরা আছে, মানুষকে কষ্ট দেওয়া, তারপরে নাপাক কাজ করা, যত রকমের বাতিল কাজ আছে সবগুলো এর মধ্যে ঢুকে যায়, যত গুনার কাজ আছে সব ঢুকে যায়। তো ফাহশাটা অনেক বেশি খারাপ, যেটা নির্লজ্জতার কারণ হয়। আর মুনকার যে কোনো গুনার কাজ তার মধ্যে ঢুকতে পারে। আল্লাহ তাআলা আমাদেরকে সৃষ্টি করেছেন, তিনি ভালো কাজগুলো আমাদের দ্বারা হোক, তিনি সেগুলো চান। একটি হাদিসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইন্নাল্লাহা ইউহিব্বু মাআলিয়াল আখলাক ওয়া ইয়াকরাহু সাফসাফাহা। আল্লাহ তাআলা আখলাকের ব্যাপারে উঁচু মানের দ্বারা হয়, আচার ব্যবহার, নৈতিক মান, মহত্ব যাদের মধ্যে আছে, বড় মনের পরিচয় যাদের মধ্যে আছে, এই জাতীয় কাজগুলোকে আল্লাহ তাআলা খুব পছন্দ করে। আর ওয়ায়াকরাহু সাফসাফাহা, আর সাফসাফ মার্কা কাজ আল্লাহ পছন্দ করেন না। সাফসাফ সাদ দিয়া না, সিন দিয়া। তার অর্থ হচ্ছে আর রাদিউল হাকির মিন কুল্লি শাইইন আমাল, যত রকমের নিকৃষ্ট নিচুমনা কাজ, কর্ম, আচার ব্যবহার, এগুলোকে বলা হয় সাফসাফ, নিচু কাজ, নিচু কর্ম, যেগুলো মানুষের কাছে শোভনীয় নয়, অশোভনীয় কাজকর্ম। ছোট মনের পরিচয় দেওয়া, দুর্ব্যবহার করা, বদমেজাজি হওয়া, আচার ব্যবহারে খুব রুড হওয়া, রুক্ষ হওয়া, লেনদেনে ঠকাঠকি করা, স্বার্থপর হওয়া, এগুলো সব নিচু মনের কাজ। বড় মনের কাজকে আল্লাহ পছন্দ করেন। এই হাদিস, এই তাফসীর উপলক্ষে একটা হাদিস পাওয়া যায়। আকসাম ইবনে সাইফি নামে এক কবিলার সর্দার ছিলেন মদিনার বেশ বাইরে, তার অনেক লোকজন তার আন্ডারে আছে। লোকটা খারাপ না, ভালো একজন লিডার, কবিলার লিডার। তিনি যখন সংবাদ পেলেন যে আরব দেশে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মতন একজন ব্যক্তিত্বর বিকাশ ঘটেছে, তিনি একটা নতুন দিনের প্রচার করছেন, কিছু ভালো খবর, পজিটিভ খবর টবর তিনি পেলেন। আর আবার ওনার বিরোধিতাও করা হচ্ছে, জোরে সোরে দুশ্মনী হচ্ছে। তিনি ওনার কবিলার ব্যাপারে কি করবেন, এই লোকটা কি ভালো না মন্দ, তারটা গ্রহণ করবেন নাকি তার থেকে সাবধান থাকবেন, এগুলো খোঁজখবর নেওয়ার জন্য তিনি চিন্তা করলেন যে তিনি একটু যাবেন, স্বয়ং নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গে দেখা করবেন এবং ওনাকে সরেজমিনে পর্যবেক্ষণ করে তারপরে তিনি তার লোকদেরকে বলবেন যে এই লোকের তরিকা গ্রহণ করো অথবা এই লোক থেকে সাবধানে থাকো। বুদ্ধিমান মানুষ, তিনি যাওয়ার সিদ্ধান্ত নিলেন। কিন্তু তার কিছু আবার যারা সহকারী আছেন, তার যারা তাকে হেল্প করেন, আশেপাশে যারা বসেন তার সহকারীর মতো, তারা বললেন, আনতা কাবীরুনা লাম তাকুন তুখফা ইলাইহি, আপনি আমাদের মধ্যে সবচেয়ে বড়, আপনি এক নম্বরে গিয়া ওখানে গিয়া নিজেকে এত হালকা করা তো দরকার নাই, আমরা নিজেরা কি খবর নিয়ে আসি। ফালিয়াতিহি মান ইয়াবলুগহু আন্নী ওয়া ইয়াবলুগুনি আনহু, তাহলে ঠিক আছে, তোমাদের মধ্যে থেকে কে যাবা, আমি তার সম্পর্কে কি জানতে চাই সে কথাগুলো তাকে বলে দেব, তা থেকে নিয়ে আসবা।
আর উনি কি বলেন সেগুলো আমার কাছে পৌঁছে দিবা, আমার প্রশ্নগুলো তার কাছে রাখবা, তার জবাবগুলো আমাকে দিবা, বা উনি যা কিছু বলেন সেগুলো আমাকে পৌঁছে দেবা। কে করবা এই কাজ? ফান্তাদাবা রাজুলানি, তার কবিলা থেকে 2 জন রেডি হয়ে গেলে আমরা 2 জন যাই, আপনার জন্য কাজ করে আসবো। তারা সিনসিয়ারলি দায়িত্ব নিল। তারপরে তারা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এসে পৌঁছে গেলেন, বললেন যে আমরা আসছি অমুক জায়গা থেকে আপনার খোঁজ খবর নিতে, আপনার খবর আমরা পেয়েছি, তো হাকিকত কি বোঝার জন্য এসেছি। নাহনু রুসুলি আকসাম ইবনে সাইফি, আমরা আকসাম ইবনে সাইফির রাসূল আপনার কাছে। রাসূল মানে কি? দূত। অরিজিনালি রাসূল শব্দের অর্থ কি? দূত। এক দেশ থেকে আরেক দেশে দূত পাঠায়, যেমন রাষ্ট্রদূত বলে। তো অরিজিনালি আরব দেশের রাসূল এই সেন্সে ব্যবহৃত হয়। যখন রাসূলুল্লাহ বলে তখন এটা আরেক জিনিস হয়ে যায়। তিনি তখন কার দূত হন? আল্লাহর দূত হয়ে যান। কিন্তু এমনি এক রাষ্ট্র আরেক রাষ্ট্রে দূত পাঠাতে পারে। তো তারা এই 2 দূত আসেই বলল যে আমরা আকসাম ইবনে সাইফি দূত হিসেবে আপনার কাছে এসেছি। ওয়া ইয়াসআলুকা মান আনতা ওয়া মা আনতা, ওনার 2টা প্রশ্ন আপনার কাছে, আপনি কে আর আপনি কি। আপনি কে, আপনার পরিচয়টা বলেন, নাম কি, বাপ দাদার নাম কি, বাবার নাম কি, কোন বংশ, কোন এলাকা, কি অবস্থা, আপনার ব্যক্তিগত পরিচয়টা, আপনি কে। আর আপনি কি, আপনার মিশন কি, দায়িত্ব কি, কি জিনিসের প্রচার চালাচ্ছেন, মেইন বিজনেস কোনটা, ওইটা কোনটার আলোচনা করতেছেন আপনি, আপনার কোন মিশন নিয়ে আপনি লোকদের কাছে কথাগুলো বলছেন সেটা কি, সেটা ব্যাখ্যা করেন আমাদের কাছে, কোন মিশন নিয়ে আপনি এসেছেন। তো তখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 2টা প্রশ্নের জবাব দিলেন, খুব সিম্পল জবাব দিলেন। প্রথমটা আপনি কে, বললেন যে ফাআনা মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ, আমার নাম মুহাম্মদ, আমার বাবার নাম আব্দুল্লাহ। একদম সিম্পল সাধারণ একটা উত্তর দিলেন। আমি কুরাইশ বংশের। আহারে বংশের কি বাহাদুরি আমাদের, তাই না? মাশাআল্লাহ। একটু যদি উঁচু বংশের কিছু আমাদের থাকে, কানেকশন থাকে, উই ফিল ভেরি প্রাউড অফ দ্যাট, তাই না? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কুরাইশ বংশ, আরবের সবাই জানে আরবের সেরা বংশ কোনটা, কুরাইশ বংশ। ওইটা বললে তো অনেকে এমনিতেই আর কোনো কথা বলে না, সেটা নামও উচ্চারণ করলেন না তিনি। তো এটা প্রথম উত্তর দিলেন। আর আমি কি, তার জবাবে কি বললেন? ফাআনা আব্দুল্লাহ ওয়া রাসূলুহু, আমি আল্লাহর একজন বান্দা আর তার রাসূল। বাস, এই 2টা সিম্পল জবাব তিনি দিলেন। অতঃপর তিনি তাদেরকে এই 2 উত্তরের জবাব দেওয়ার পরে, 2 প্রশ্নের উত্তর দিয়ে তারপরে বললেন যে ওনার মিশনটা কি, আল্লাহ যে ওনাকে পাঠিয়েছেন কোন কাজের জন্য, তিনি কি কাজের কথা লোকদেরকে বলেন, সেটা তিনি এই আয়াতটা পড়ে শোনালেন। সূরা নাহলের এই 90 নম্বর আয়াতটা পড়ে শোনালেন। ইন্নাল্লাহা ইয়া'মুরু বিল আদলি ওয়াল ইহসানি ওয়া ইতা'i যিল কুরবা, আল্লাহ তাআলা হুকুম দেন মানুষ যেন ইনসাফ কায়েম করে, একে অপরের প্রতি ইহসান করে, আত্মীয় স্বজনের সঙ্গে সদয় ব্যবহার করে, ওয়া ইয়ানহা আনিল ফাহশাই ওয়াল মুনকারি ওয়াল বাগি, আর আল্লাহ নিষেধ করেন মানুষকে ফাহিশা কাজ থেকে, মুনকার কাজ থেকে, সীমা লঙ্ঘন থেকে। বাগি শব্দের অর্থ সীমা লঙ্ঘন, একে অপরকে সীমা লঙ্ঘন করে, বাড়াবাড়ি করে। একজনে আপনাকে একটা কথা বলেছে, কষ্ট দিয়েছে, সেটা না হয় ব্যাখ্যা করলেন, আপনি তাকে তার 3 গুণ কষ্ট দিয়ে অ্যাটাক করলেন, কথাটা এমন আরো মারাত্মকভাবে বললেন, এটার নাম সীমা লঙ্ঘন। তো কেউ অনেক সময় আছে যে যতটুকুন বলছে ততটুকুন জবাব দেওয়া আল্লাহ তাআলা কোনো কোনো ক্ষেত্রে অ্যালাউ করেছেন, কিন্তু যখন আপনি 3 গুণ 2 গুণ 4 গুণ 5 গুণ করে ইয়ে করেন, বাড়াবাড়ি করেন, এটা আরো বেশি খারাপ। আল্লাহ তাআলা সীমা লঙ্ঘনকে অপছন্দ করেন। ইয়াইযুকুম লাআল্লাকুম তাযাক্কারুন, আল্লাহ তোমাদেরকে ওয়াজ করেন যাতে তোমরা শিক্ষা গ্রহণ করো। ইয়াইযুকুম ওয়াজ, এই বাংলা যে ওয়াজ, এটা আরবি শব্দ থেকে, ইয়াইযু ওয়াআযা ইয়াইযু ওয়াজ, আল্লাহ তোমাদেরকে ওয়াজ করেন, অ্যাডভাইস করেন, উপদেশ দেন যাতে তোমরা উপদেশ গ্রহণ করো। এই আয়াতটা তিনি তাদেরকে পড়ে শোনালেন। তো তারা বললেন রাদ্দাদ আলাইনা হাদাল কাউল, দুজনে বললেন যে আবার পড়েন তো, এটা কি পড়লেন?
ফারাদ্দাদা আলাইহিম হাত্তা হাফিজুহু, তা কয়েকবার রিপিট করার পরে ওরা এটা মুখস্থ করে ফেললেন এই দুইজন। ফাআতাইয়া আকসাম, এরপরে তারা তাদের লিডার আকসামের কাছে চলে আসলো। ফাকালা আবা আন ইয়ারফা নাসাবাহু, শুনেন আপনার প্রথম প্রশ্নে তিনি তার বংশের গৌরব এর একটুখানি উচ্চারণ করলেন না, কোন বংশের কোনো বড়াই করতে চাইলেন না। ফাসাআলনা আন নাসাবিহি, কিন্তু আমরা পরে খোঁজ নিলাম, সে তো বংশ বুনিয়াদ কিছুই বললো না। খোঁজ নিয়েছি, নিয়ে দেখি ফাওয়াজাদনাহু যাকিয়ান নাসাব, ওরে সাংঘাতিক বুনিয়াদি মানুষ তো, কুরাইশ বংশের সেরা যে ট্রাইব আছে সেখানকার সে। ওয়াসাদান ফি মুদর আই শরীফান, কুরাইশ বংশের মধ্যে যারা সবচেয়ে শরীফ সেই বংশের সে। তারপরে বললেন যে ওয়াকাদ রামা ইলাইনা বিকালিমাতিন কাদ সামিনাহা, আর আমাদেরকে সুন্দর কিছু কথা পড়ে শোনালেন, আমরা সেগুলো মনোযোগ দিয়ে শুনলাম। বলে সেগুলো কি আমাকে শোনাও। ফালাম্মা সামিআহুন্না আকসাম, আকসামকে যখন এগুলো পড়ে শোনানো হলো, সে মন্তব্য করলেন তখন আকসাম, ইন্নী আরাহু ইয়ামুরু বিমাকারিমিল আখলাক ওয়া ইয়ানহা আন মালাইমিহা, আমি দেখতে পাচ্ছি সে তো অনেক সুন্দর, ভালো ভালো গুণ, মানবতার যে ভালো ভালো গুণগুলো দরকার এগুলোর কথাই তো সে বলছে। দেখি মানুষকে ভালো হওয়ার জন্য কি সুন্দর কতগুলো গুণাবলীর কথা অর্জন করতে, কাজগুলো করতে বলছে। ওয়া ইয়ানহা আন মালাইমিহা, আর যেগুলো যে সমস্ত কাজ করলে মানুষ তিরস্কৃত হয়, মানুষ নিন্দিত হয়, খারাপ হয়ে যায়, ওই সমস্ত কাজগুলো থেকে নিষেধ করছে। তো সাংঘাতিক, তো সে তো সব ভালো কথাই বলছে দেখা যায়। নিশ্চয়ই এটা কোনো জাতা ব্যাপার নয়, বড় গুরুত্বপূর্ণ কিছু নিয়ে তিনি এসেছেন। ফাকুনু ফি হাদাল আমরি রুউসান ওয়ালা তাকুনু ফিহি আযনাবান। তারপরে তিনি বললেন আকসাম, তাহলে তোমরা এই কাজের মধ্যে লেগে যাও, এই কাজের মাথা হয়ে যাও, লেজ হয়েও না। এই কাজের সামনে থাকো, পিছনে পড়ে থেকো না। মাশাআল্লাহ, তাহলে তাকে আল্লাহ তৌফিক দিলেন। এরপরে ওসমান ইবনে আবিল আস রাদিয়াল্লাহু আনহু সাহাবী, তিনি বলেন কুনতু ইনদা রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জালিসান ইয শাখাসা বাসারুহু, আমি ওনার পাশেই বসা ছিলাম, আর দেখি হঠাৎ করে তিনি চোখ দিয়ে একটুখানি চোখে মানে কি তাকাচ্ছেন, মানে এটা ওয়াহির মতো মুড হচ্ছে। জিবরিল আলাইহিস সালাম চলে এসেছেন ওনার কাছে, ওয়াহি নাজির হচ্ছে। তারপরে তিনি বললেন, বা জিবরিল আলাইহিস সালাম দেখা করতে এসেছেন, তখন তিনি ওই দিকে খেয়াল কি দেখছেন, কারো দিকে দেখছেন না, অন্য একদিকে দেখছেন, তার মানে জিবরিল আলাইহিস সালাম এসেছেন। এরপরে চলে গেলে জিবরিল আলাইহিস সালাম কি বলে চলে গেলেন, সাহাবী দেখেন নাই, শুধু কি দেখেছেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কার দিকে জানি তাকান। চলে যাওয়ার পরে তিনি বললেন আতানি জিবরিল, যে এই মুহূর্তে জিবরিল আমার সঙ্গে দেখা করতে এসেছিলেন। ফাআমারানি আন আদা হাদিল আয়া বিহাদাল মাওদি মিন হাদিস সূরা, এসে আমাকে বললেন এই আয়াতটা অমুক সূরার অমুক জায়গায় ঢোকান। এটাই এই তারতিব সুয়ার, তারতিবুল আয়াত জিবরিল আলাইহিস সালাম থেকে রেকমেন্ডেড। কারণ সব পুরা সূরা নাহাল কি একসঙ্গে নাজিল হয়েছিল না, কোন সময় সূরার প্রথম অংশ নাজিল হয়, কোন সময় শেষের অংশ নাজিল হয়, কোন সময় মাঝখানের অংশ নাজিল হয়, কোন সময় উপরে, কোন সময় নিচে, কোনটা কোন জায়গায় যাবে জিবরিল আলাইহিস সালাম বলে দেন এটা সিরিয়াল অমুক জায়গায়। এটা একটা সুস্পষ্ট দলিল যে এগুলো তাওকীফি, এগুলো আল্লাহর পক্ষ থেকে জিবরিল আলাইহিস সালামের মাধ্যমে ওই বাল হুয়া কুরআনুম মাজিদুন ফি লাওহিম মাহফুজের অরিজিনাল অর্ডারটা জিবরিল আলাইহিস সালাম বলে দেন। আর নাজিল হওয়াটা কিন্তু ওই রকম করে নাজিল হয় নাই যে আগে সূরা ফাতিহা তারপরে সূরা আল বাকারা এভাবে করতে করতে শেষটা সূরা নাস, এভাবে কিন্তু হয় নাই, তাই না? নাজিল হয়েছে আগে পরে অবস্থার আলোকে, কিন্তু এর সিরিয়ালটা অরিজিনালটা ঠিক রাখার জন্য জিবরিল আলাইহিস সালাম গাইড করে দিয়েছেন।